আপনি জানেন না যে আপনাকে 3000 টাকায় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 5000 টাকা লারাবেল ওয়েবসাইট দিচ্ছে, সে আপনাকে কি দিচ্ছে, সেটা কি আদৌ আপনার বিজনেসে কোনো ভ্যালু অ্যাড করবে? কখনোই না। আপনাকে আগে বুঝতে হবে যে আসলে কি দিচ্ছে আপনাকে। আপনাকে আগে এটা বুঝতে হবে যে তারা আসলে কিভাবে কাজ করে, আপনাকে কিভাবে এত কম টাকায় ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে। দেখুন, আপনি একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছেন বা বানিয়েছেন আপনার বিজনেস গ্রোথের জন্য, আপনার আলটিমেটলি মানি জেনারেট করার জন্যই বানাতে চাচ্ছেন, রাইট? এইবার আসেন একটা ক্যালকুলেশন করি। সাধারণত একটা ডোমেন যেটা আপনি লোকাল মার্কেট থেকে পারচেস করেন অথবা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে পারচেস করেন, একটা ডোমেনের প্রাইস $10 থেকে $15। একটা হোস্টিং মিনিমাম $30 থেকে $100 পর্যন্ত হয় বা কম বেশি। যাই হোক, ডলার হিসাব বাদ দেই, টাকা হিসাব করি। ডোমেন হোস্টিং পারচেস করতে হলে আপনাকে মিনিমাম 3 থেকে 5,000 টাকা বাজেট রাখতে হবে। এখন আপনি ভাবতে পারেন তারা যে এত কম টাকা ওয়েবসাইট দিচ্ছে, তারা আসলে কিভাবে দিচ্ছে? তারা আপনার ওয়েবসাইটে যেই থিম অথবা প্লাগইনগুলো ইউজ করে সেগুলো আসলে ক্র্যাক অথবা নাল, যেইটা আপনার ওয়েবসাইটের জন্য টোটালি হার্মফুল। এমনকি আপনাকে যে ডোমেন হোস্টিং দিচ্ছে সেগুলোর অ্যাক্সেস আপনাকে পুরোপুরি দিবে না, যেটার জন্য আপনি ফিউচারে যদি আপনি আপনার ওয়েবসাইট আপডেট করতে চান সেটা কিছুই করতে পারবেন না। আমার মনে হয় না কেউ যদি এভাবে ওয়েবসাইট বানিয়ে থাকেন অথবা বানিয়েছেন সেটা আদৌ আপনার বিজনেসে কোনো ভ্যালু অ্যাড করেছে, করে নাই। যাই হোক, আপনি কি চান যে আপনার সাথে এমন কিছু হোক? আপনি চান একটা পারফেক্ট ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ যেটা আপনার বিজনেস গ্রোথে হেল্প করবে, যেটা আলটিমেটলি আপনি মানি জেনারেট করতে সাহায্য করবে আপনাকে। আচ্ছা, এখন আসেন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। আমি জাহিদ ওয়ালিদ গত কয়েক বছর ধরে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবারে ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করছি। ফাইবারে আমি টপ রেটেড সেলার। অলসো ইউএসের একটা কোম্পানিতে রিমোট জব করছি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপার হিসাবে। এমনকি 2021 সাল থেকে আমরা বাংলাদেশ মার্কেটে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, ল্যান্ডিং পেজ ডিজাইন ডেভেলপমেন্ট করে দিয়ে হেল্প করছি। যাই হোক, এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমার এতটুকু আইডিয়া হয়েছে যে বাংলাদেশ মার্কেটে ভালো সার্ভিস প্রোভাইড করবে এরকম মানুষজন কমই আছে। যাই হোক, নিজের সম্পর্কে অনেক কথাই বললাম, আমার সম্পর্কে আপনার কিছুটা হলেও জানার দরকার আছে। যেহেতু আমি আপনার বিজনেসে হেল্প করব, আপনাকে ওয়েবসাইট বানিয়ে দিয়ে হোক, ল্যান্ডিং পেজ বানিয়ে দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যেইভাবে হোক আমি আপনাকে হেল্প করতে চাই। আচ্ছা, আমরা ফিরে যাই সেই আগের টপিকে যেখানে আমরা ছিলাম। আমি কিভাবে আপনাকে হেল্প করব অথবা আমরা কিভাবে সার্ভিস দিচ্ছি। দেখুন, আপনি আপনার কষ্টের অর্জিত টাকা খরচ করে আপনি একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছেন যেটা আপনার ব্র্যান্ড ভ্যালু অথবা আপনার বিজনেস গ্রোথে হেল্প করবে, কিন্তু সেটাই যদি না করে তাহলে কি আদৌ আপনার এই ল্যান্ডিং পেজ ওয়েবসাইট দরকার আছে? সো আমরা আগে বোঝার ট্রাই করি যে আসলে একজন ক্লায়েন্টের ওয়েবসাইট কেন দরকার, তার ওয়েবসাইট দিয়ে কী কী হেল্প হতে পারে তার বিজনেসে, তার ওয়েবসাইট কিভাবে বানালে, কিভাবে ডিজাইন করলে তার কাস্টমাররা বেশি বেশি ওয়েবসাইট থেকে পারচেস করবে এবং সে ওয়েবসাইটকে খুব ভালোভাবে তার বিজনেসে কাজে লাগাতে পারবে। সো আলটিমেটলি আমরা এমন কিছু করার চেষ্টা করি যে এমনটা যেন হয় যে আমরা আসলে যে প্রোডাক্টটা বানিয়ে দিব, যে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বানিয়ে দিব, সেটার জন্য একটা বড় পরিবর্তন নিয়ে আসে আমাদের ক্লায়েন্টের বিজনেসে। এইবার আসেন এবার ডিজাইনের কথাবার্তা বলি। ডিজাইনের ক্ষেত্রে আমরা চিন্তা করি ক্লায়েন্টের বিজনেস ক্যাটাগরি অনুযায়ী একটা ইউনিক ডিজাইন করার জন্য, যেন একজন ইউজার বা একজন আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করে যেন অবাক হয়ে যায় যে ওয়াও, দিস ইজ গ্রেট। আর ওয়েবসাইটে যেন খুব সহজে কাস্টমাররা পারচেস করতে পারে, ইউজার ফ্রেন্ডলি যেন হয়। এখন 2025 সাল, এই মুহূর্তে দেখা যায় বেশিরভাগ কাস্টমাররাই মোবাইল থেকে ওয়েবসাইট ভিজিট করে। তার জন্য আপনার ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, ইউজার ফ্রেন্ডলি হতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ইউজার ফ্রেন্ডলি আবার কি ভাই? সিম্পলি বলি, ইউজার ফ্রেন্ডলি হচ্ছে একজন কাস্টমার বা একজন ভিজিটর একটা ওয়েবসাইটে ভিজিট করার পরে সে কতটা সহজে একটা ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট পারচেস করতে পারবে। যেমন চেকআউটটা খুব সহজ হতে হবে, যেন সে খুব সহজেই একটা প্রোডাক্ট পারচেস করতে পারে তার ইনফরমেশন দিয়ে। এমনকি পেমেন্ট সিস্টেমটা সহজ হতে হবে, যেন খুব কয়েক সেকেন্ডের মধ্যেই যেন একজন কাস্টমার একটা প্রোডাক্ট পারচেস করে ফেলতে পারে আপনার ওয়েবসাইট থেকে। তাছাড়া ওয়েবসাইটটা মোবাইলে পারফেক্টলি দেখাতে হবে। এমনকি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
ওয়েবসাইট যেন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে লোড হয়। এখন কোনো একজন কাস্টমার আপনার ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে এসে যদি দেখে আপনার ওয়েবসাইটটা বারবার লোড হচ্ছে, সে পারচেস করতে পারছে না, সে কি আপনার ওয়েবসাইটে স্টে করবে, আপনার ল্যান্ডিং পেজে স্টে করবে? কখনই না, সে বাইর হয়ে যাবে। তার জন্য স্পিড অপটিমাইজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোবাইল ওয়েবসাইটটা পারফেক্টলি দেখানো, যেটাকে বলা হয় মোবাইল রেসপন্সিভ, এটাও গুরুত্বপূর্ণ। আর সিকিউরিটিটা তো আপনার বিজনেসের বলতে গেলে একটা মূলধন। ওয়েবসাইটে যদি সিকিউরিটি সেট আপই না থাকে, আপনার ওয়েবসাইট হ্যাক হলে আপনি আপনার ডেটা লস করবেন, আপনার বিজনেস লস হবে। দেখা যাবে আপনার ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন চলছে, এই অবস্থাতে আপনার ওয়েবসাইটটা ডাউন বা ওয়েবসাইটটা হ্যাক হয়েছে, তখন কি হবে চিন্তা করেন, আপনার বিজনেস ডাউন। এই জন্যই আমরা সবগুলা বিষয় বিবেচনা করেই একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ বানিয়ে থাকি। আমি মনে করি একটা ক্লায়েন্টের বিজনেস মানে আমার নিজের বিজনেস, আমি নিজের মতো করে কাজ করার চেষ্টা করি। যাই হোক, আপনি যদি মনে করেন যে আমি আপনাকে হেল্প করতে পারবো বা আপনার হেল্প দরকার, আপনার গাইড দরকার, তাহলে জাস্ট নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করেন। আপনার সাথে আমার কথা হচ্ছে বা দেখা হচ্ছে নেক্সট মিটিংয়ে অথবা কলে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদ আলী। আল্লাহ হাফেজ।